আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? এই তো বন্ধুরা, সকাল থেকে আমার ভিডিওটি আরম্ভ করলাম। এই তো ঘুম থেকে ওঠার পর এখন আমি জ্বালানাগুলো খুলে দিলাম। জ্বালানাগুলো না খুললে ঘরে আলো বাতাস আইব, আলো বাতাস না থাকলে হয় না। আবার নাই কারেন্ট। কারেন্ট এখন গরম আসার পর যে কারেন্টের যে অবস্থা করে, জ্বালানাগুলো খুলে দিলে মাশাআল্লাহ একটু আলো হয়। এই আলোর জন্যই সবকিছু। তবে এখন বিছনাটা ঝেড়ে নেব। বিছনা ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা যে করে রাখছে, তো বন্ধুরা, কাজের সময় কারণে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমার মেয়ের জন্য দোয়া করেছো। কাজের জন্য তোমাদের কইরা শুনতে পারতাছি না, অনেক কাজ, 2 দিন ধরে অনেক কাজ করতেছি। আর মেহমান আসার আগে তো কাজ হয়ই, মেহমান যাওয়ার পরও 2-3 দিন কাজ থাকে ঘরে, অনেক উলটপালট হয়ে থাকে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। বারিন্দাটাও অনেক পাতা পুতোটা ভরে গেছে, বারিন্দাটাও ঝাড়ু দিতে হইব। অনেক গাড়ি আসা যাওয়া করে, সকাল টাইম তো, আর দুপুর হইলে আর বিকাল হইলে এই 2 টাইম গাড়ি পাওয়া যায় না। না পাওয়া যায় রিক্সা, না পাওয়া যায় অটো। আর এখন মনে করো বড় বড় গাড়ি, ছোট গাড়ি, সব কিছুই আওয়া যাওয়া করে। আর এই যে গাড়ির শব্দ, ঘরে চুল আর চুল, এত চুল বাবা, যাইরা চুল মনে করো কুলান জানে, এত চুল। তো এখানে আমি যে পাপোশটা বিছাই দিব। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। ও পিচ্ছি দুইটা দুষ্টামির কথা কান্ত আছে, কই থেকে কই আয় পড়ছে পিচ্ছিটা। বাবা মা কই, আল্লাহ কি অবস্থা বুঝছো। পাইছে পিচ্ছিটারে, না হলো 1.5 বছর হইব বাচ্চাটি। দেখো একা একা বাইরে বালু দেয় খেলে আবার রোটেও বাইরে যায়। ও বাপ মা কোনো নাই, একটা দুর্ঘটনাই ঘটে না কি, যে দিনকাল হনে পড়তাছে। সকাল কারেন্ট নাই, কিছু নাই, কেমনে কি করে, কারেন্টটা অতিরিক্ত জ্বালায়। আর এই যেদিকে কতগুলা কাপড় আছে, ধোয়া হয়ে গেছে, অফ ক্যামেরা ধুয়ে নিছি, তো এটা আমি এখন শুকা দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখো, ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমার খাটটা মাশাআল্লাহ অনেক এখন সুন্দর লাগে আর আরাম লাগে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো তোমাদের ভাইয়াও খুব খুশি হয়েছে, খাটটা দেখা পছন্দ হয়েছে। তো আমার কত আপুরা কি সুন্দর করে খাট গুছিয়ে সাজিয়ে রাখে, টেবিল সাজিয়ে রাখে, দেখতে কত ভালো লাগে। কিন্তু মনে করো আমার এই তোমাদের সবার কাজ দেখে আমার এখন নতুন নতুন কাজ করি, বয়স হয়েছে, তাতে কি হয়েছে, আমার এই যে ছোট ছোট কত আপুরা সংসারে কিভাবে রান্না বাড়া, কিভাবে টাকা আয় করতে হয়,
আর ঘর দুয়ার গুছাতে হয়, সেটা দেখে দেখে আমি খুবই শিখেছি। শিখতে হলে বয়স লাগে না বন্ধুরা, তোমরাও জানো আমরাও জানি শিখার কোনো বয়স নাই, কিন্তু এই বয়সে আমি যে এত কিছু শিখবো আমি ভাবতেই পারি নাই। আর মাশাল্লাহ আমি এখন তোমাদের মতনই সংসারের থেকে কিছু টাকা পয়সা আয় করে ফ্রিজে জুস গিনি পড়ছিল, এই জুস গিনি পড়ে সেই অবস্থা। এই যে না দেখলে এই যে পোকামাকড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দেখে দেখে আমার সুস্থ হয় করতে হয়। অনেক কারেন্ট চলে গেছে গা, মানে দেখি যে বইলা বইলা করতেছে। আমি যে জুসটা পড়ছে না, এই জন্য ফ্রিজটা মনে করো এই আঠা আঠা গেছে। দেখো অল্প অল্প করে কিছু জিনিস কিনে আনতাছি। এই যে দেখো এটা টেবিলের উপরে বিছাইছি, আগে ছিল নর্মালটা, আর এখন এই যে মেয়ে দেখতে আসবো ওদিনকে এটাই না বিছাইছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, তোমাদের কাছে কিছু কিছু শিখে আমার অনেক বড় উপকার হয়েছে। আপুরা তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আসো আসো নাস্তা খাই। চা দিয়ে রোজ বিস্কুট দিয়ে খেতে খুবই ভালো লাগে। আসো আসো আসো। বিস্কুটগুলো দিয়া চা খাইতে খুব মজা লাগে। যে এখানে আমি আবার দুইটা নরম বালিশ এনেছি। এই যে দেখো আমার ঘাড়ে সবসময় নরম বালিশে শুইতে হয়। এটা হয়েছে একটা সোপারি, তারপরে বালিশের উপরে রাইখা আমার এটা শুইলে আমার ঘাড়ের ব্যথাটা কমে। তো এই যে বালিশটাও আনা হয়েছে, আমি বাজারের থেকে কিছু কিছু টাকা জমায়া আমি দুইটা বালিশ 1000 টাকা দিয়ে নিয়েছি। দাম বলা যায় কি না আমি জানি না, তো যদি কোনো দাম বললে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আপুরা তোমাদের মতনই আমি সুন্দর করে ঘর সাজাবো, সব কিছুই করবো আল্লাহর রহমতে। আগে করেছি কিন্তু বুঝে নাই, এখন আমি ভিডিও দেখে সব কিছুই করতে ভালো লাগে, শিখতেও ভালো লাগে। আর আমারটা দেখে শিখো কিনা জানি না, আমারটা হয় কি না, কিন্তু তোমরা আমাকে অনেকই ভালোবাসা দাও। ইলিশ মাছের লেঞ্জা মাথা এগুলো আমি নিয়ে নিছি। আজকে ইলিশ মাছের লেঞ্জার মাথা দিয়ে বানাবো হলো ভর্তা। তো আমি কখনো ইলিশ মাছের লেঞ্জা মাথার ভর্তা খাই নাই, তো আজকে বানায়া দেখবো কীরকম লাগে। তো আমার সাথেই থেকো বন্ধুরা, আর লাইক কমেন্ট। এখানে যে মুরগির মাংসর তেলগুলো আসছিলো, এই তেলগুলো দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলাম। অনেক তেল উঠছিল, আর তেল কি রোস্টে তো তেল দিতেই হয়, তো রোস্টে তো আমি অনেক তেল দিচ্ছিলাম। তো এই তেলগুলো দিয়ে আমি মাংসটা রান্না করবো। একদিনে তেল দিয়ে খাওয়া যায়, সমস্যা হয় না। আর দুই তিন দিনে তেল দিয়ে রান্নালে ওটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এটা তো শুধু কালকের রান্না। তো এই যে এখানে যে মাছের মাথাগুলো আমি ধুয়ে নিব, আর আমি ফ্রিজে রাখার টাইমে একটু ধুয়াই রাখছিলাম রক্তমুক্তি করে। এই দরজা বাইরে কিছু দে, দরজা ভেঙে আবার পোলাপানের মাথায় লাগবো। আমি কাটার ভয়ে মাছ খাইতে ভয় পাই, আর এইগুলা ভর্তা কিভাবে খায়, তো আজকে ট্রাই করব। আর এমনভাবে বানাবো যাতে কাটাগুলো মিহিন হয়ে যায়।
পিসে ইলিশ মাছটা ধোয়া হয়ে গেল। আর ইলিশ মাছটা এর আগে 2বার ধুইছি, আর ওখানে যে 2বার ইলিশ মাছ বেশি ধুই না, এই যে দেখো পরিষ্কার পানি দিয়ে বাই করে নিলাম। এই যে ধোয়া হয়ে গেল। এই যে শুকনা মরিচ আর রসুন আর কটা কাঁচামরিচ দিমু, দিলে আগে এত জালটা লাগবো না। আর এই যে এখানে আমি এগুলো সব পাইলাম না। যে আমি হলুদ আর মরিচ দিয়া মাছটা মাখায় রাখছি লবণ দিয়া, তো আমি এগুলা বাইজা নিমু। তো আমি এগুলো একটা মচমচা করে বাইজা নিমু। তাই জানি এখন ভর্তাগুলো বেটে নিব, ধনিয়া পাতা ডালা পরে দিব। তারপরে যে মরিচগুলো সুন্দর করে বাইটা মিশিয়ে করে নিব। তো বন্ধুরা, ভালো করে মিশিন করে বাটলে কাটা লাগবো না, তো আমি মিহিন করে এটা ছেঁচা দিয়ে বাইটা নিব। আর যে কাটাটা আছে লেঞ্জার এই যে মাঝখানে, এটা আবার করে বাইট করে মাঝখানের কাটাটা ফালাই দিব যেভাবে। আর ওই কাটাগুলো যা আছে উঠে নিব। এই যে মধ্যের লেঞ্জার কাটাটা এটা ফালাই দিলে ভালোই হয়, এটা বাড়তেইব না। এই যে এটা আমি ফালাই দিব। একটু ছেঁচাতে নিলে ভালো হইব, বাড়তে সুবিধা হইব। দেখো কাটাগুলা শুদ্ধ মিহিন হয়ে গেছে গা। তো এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, তো এই যে এখানে আমি একটু আবার ভাজা তেলটা দিয়ে দিলাম, ইলিশ মাছের ভাজা তেল, কারণ এখানে সরষের তেলটা দিলে ভালো লাগবো না। তো ভাজা তেলটা দিয়ে আমি ভর্তাগুলো সুন্দর করে মাখায় নিলাম। আর এই যে এখানে দেখো 2-1টা কাটা যদি লাগে তাহলে মনে করো ওটা ফালাই দন দেবো, কিন্তু কাটা আমি মিহিন করে বেটা নিছি। তো এখন আমি এগুলো উঠাই নিব, ভর্তাগুলো মাখানো হয়ে গেছে। এই যে আচ্ছা থাক। তো এই যে এখানে পাটা মাখানো ভাত, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই যে এখানে আমি একাই খাইতেছি, কারণ এখন আয়েশা ফাতেমা ওরা গোসল করতেছে। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, ওরা জানে না, তো ওদের জন্য আমি এখন আর বসে থাকবো না, আমার হাত জল লাগাতেছে। তুই তো এখন খাবো। আমার মারা, শাশুড়িরা এবং আমার নানিরাও এরকম পাটায় ভর্তা বানাইয়া সবাই মিলা খাইতাম আনন্দ কইরা। তো এই যে দেখো, বিসমিল্লাহ। তুমি খাইতে পারবে না, অনেক ঝাল। তো বন্ধুরা, ভর্তাগুলো খুবই মজা হয়েছে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। তো এই যে মজাদার ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে ভর্তাটা বানানো কেমন হয়েছে দেখো, অবশ্যই জানাবা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর চারো সাইডে পাখির ডাকগুলো শুনতে খুবই ভালো লেগেছে। তো এই তো আজকে আমার ভর্তা রেসিপি, যাই বলো ভর্তা বানিয়ে নিলাম।
এই তো বন্ধুরা বিকালে একটু ছাদে আসলাম, তো তোমরা একটু খেয়াল করো, দেখো সূর্যটা লাল হয়ে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি হরণে গেছি, তো এই যে দেখো তোমাদের সাথে একটু আকাশটাও শেয়ার করে দিলাম। আর মাশাআল্লাহ সূর্যটা ডুবে যাচ্ছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ আকাশটা খুবই সুন্দর লাগতাছে। দেখো এরকম ভিউ দেখতে কার না ভালো লাগে বলো? তো আমার তো খুবই ভালো লাগে এরকম ভিউ দেখতে। দেখো আর ওই যে ওইখানে দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, সাথে পাখি উড়ে যাচ্ছে, মেঘও উড়ে যাচ্ছে। আর এই তো আস্তে আস্তে করে সূর্যটাও ডুবে গেল।